আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। হুরমা, হুরমা শব্দের অর্থ হচ্ছে মহিলা। হুরমা মহিলা। তারপর হচ্ছে রাজ্জাল, রাজ্জাল শব্দের অর্থ হচ্ছে পুরুষ। পুরুষদেরকে আরবি ভাষায় রাজ্জাল বলা হয়। তারপর হচ্ছে গারুরা, গারুরা হচ্ছে বোতল, বোতলকে আরবিতে গারুরা বলে থাকে। তারপর হচ্ছে জেইদ, জেইদ শব্দের অর্থ হচ্ছে তেল, যে কোনো ধরনের তেলকে জেইদ বলা হয়। ময়া হচ্ছে পানি। ওকে। হার, হার শব্দের অর্থ হচ্ছে গরম, হার হচ্ছে গরম। তারপর হচ্ছে বারিদ, বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ। ওকে। তারপর হচ্ছে আকেল, আকেল, আকেল হচ্ছে খাওয়া, খাওয়া হচ্ছে আকেল। তারপর হচ্ছে ঘুমানো, ঘুমানোকে আরবিতে বলা হয় নৌম, ঘুমানোকে বলা হয় নৌম। এবং ঘুম থেকে উঠাকে বলা হয় ঘুম। ঘুমানো হচ্ছে নোম, ঘুম থেকে উঠা হচ্ছে ঘুম, মনে রাখবেন। তারপর হচ্ছে বিয়া, বিয়া শব্দের অর্থ হচ্ছে বিক্রয়। হ্যাঁ, বিক্রয় করাকেই বিয়া বলা হয়। তারপর স্ত্রী, স্ত্রী, হ্যাঁ, স্ত্রী হচ্ছে ক্রয় করা, আমরা যেটাকে বলি কেনা, কেনা হচ্ছে স্ত্রী এবং বিক্রি করাকে বলা হয় বিয়া। মুস্তামেল, মুস্তামেল শব্দের অর্থ হচ্ছে ব্যবহারকৃত বস্তু। ব্যবহারকৃত বস্তু হচ্ছে মুস্তামেল, যেটাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড শব্দের আরবি অর্থ হচ্ছে মুস্তামেল। ওকে। এবং জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন, একটা হচ্ছে ব্যবহারকৃত আর একটা হচ্ছে নতুন, যেটা নতুন সেটাকে বলা হয় আরবিতে জেদিদ। হ্যাঁ। তারপর হচ্ছে গেদিম, গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন, পুরাতন হচ্ছে গেদিম, নতুন হচ্ছে জেদিদ, মুস্তাআমেল হচ্ছে ব্যবহারকৃত। ওকে। তাফ, তাফ শব্দের অর্থ হচ্ছে কষ্ট, কষ্ট হচ্ছে তাফ। আসান, আসান শব্দের অর্থ হচ্ছে সহজ, অনেক ক্ষেত্রে ভালো বোঝায়। যেমন যদি বলেন এটা না নিয়ে যদি এটা হতো ভালো হতো, আসান। হ্যাঁ, শিলহাদা আসান, সবিহাদা আসান, সবিখিদা আসান, মানে এটা না করে এটা করলে ভালো হতো, বা এটা না করে এটা করলে সহজ হতো, এমনটা বোঝানো হয়। সো আসান শব্দের অর্থ হচ্ছে সহজ। তাবান হচ্ছে দুর্বল বা ক্লান্ত। তাবান দুর্বল কিংবা ক্লান্তদেরকে বোঝানো হয়। যদি আপনি দুর্বল হয়ে থাকেন বা আপনি ক্লান্ত হয়ে থাকেন, বলবেন আনা তাবান, আমি দুর্বল বা আমি ক্লান্ত। ওকে। আমি অসুস্থ, আনা মারিদ। হ্যাঁ, আর শরীরকে জিসম বলা হয়। দাঁড়িয়ে থাকাকে আরবিতে বলা হয় ওয়াগেফ, দাঁড়িয়ে আছেন ওয়াগেফ। যদি কাউকে বলেন ওয়াগেফ, তাহলে হবে এখানে দাঁড়িয়ে থাকো বা দাঁড়াও। ওকে। বসে থাকাকে আরবিতে ইজলিস বলা হয়, ইজলিস। ইজলিস হচ্ছে বসে থাকা বা বসুন, কাউকে যদি বলেন ইজলিস হিনাক, এখানে বসুন। ওকে। হাঁটা চলাকে আরবিতে এমসি বলা হয়, হাঁটা চলা করা হচ্ছে এমসি। কাজকে শগল বলা হয়, সবাই জেনে থাকি, তারপরও জানানোটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিরে আসা ইরজা, ফিরে আসাকে কি বলা হয়? ইরজা। ওকে। জাওয়াল, জাওয়াল হচ্ছে মোবাইল। আবার জাওয়াজ হচ্ছে স্ত্রী বা বউকে জাওয়াজ বলে থাকে। জাওয়াজা হচ্ছে স্বামী, জাওয়াজা স্বামী, আবু বাবা, উম্মি মা। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি নতুনদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো যারা
আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, জুম্মা মুবারক।